ইসলামী হুকুমতের কাজটা কি? ইসলামী হুকুমত কায়েম করে এনফাজে শরিয়া, শরিয়াকে বাস্তবায়ন করার জন্য। কিসের জন্য ভাই? নাকি একমত না দ্বিমত? ইসলাম হুকুমত চান কেন? শরিয়াতের যে আইনগুলি আছে সেই আইনগুলি রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার জন্য আমি ইসলাম হুকুমত চাই। ইসলামী হুকুমতই চাই শরিয়াতের আইন বাস্তবায়ন করার জন্য। আমি নিজেই যদি ইসলামী আইনকে জবাহ করি, গলা কাটি, ধ্বংস করি, অমান্য করি, তাহলে ইসলাম হুকুমত চান না ক্ষমতা চান? আমি ইসলাম হুকুমত চান না। ইসলামী হুকুমত যদি চান তাহলে ইসলামকে রক্ষা ইসলাম হুকুমত কায়েম করবেন, ইসলামকে ধ্বংস করে না। কিন্তু আপনি ইসলামকে বলি দিয়ে জবাই দিয়ে ইসলাম হুকুমত চান, আমি বলবো ইসলাম হুকুমত চান না, আপনি ক্ষমতা চান। আর যে ব্যক্তি শুধু ক্ষমতার জন্য গলা কাটাবে, চেষ্টা করবে, সাধনা করবে, আল্লাহর দ্বারা কিচ্ছু হবে না। এরকম ছাত্র আন্দোলন প্রত্যেক ছাত্র বাবাদেরকে বলবো, এ আমার বাবারা, নিয়তকে সহি করো, মেজাজকে ঠিক করো। ঈশা ছাত্র আন্দোলন বিশ্বাস করে যে যদি আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করি এবং সাধনা করি, ঈমানকে মজবুত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করবই, কোনো সন্দেহ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক নিজেই কালামে পাকের মধ্যে ফরমান, তোমরা চিন্তা করো না, ভয় পেও না, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হতে পারো। কি হতে পারো? কাজে ঈমানকে মজবুত করেন, ঈমানকে শক্তিশালী করেন। যদি ঈমানকে শক্তিশালী করতে পারেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে ঈমানকে রাখতে পারেন, তাহলে আজকে হোক কালকে হোক ইসলামী ছাত্র আন্দোলন ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক এই বাংলাদেশের জমিনের মধ্যে কলেমার পতাকা উড্ডয়ন করবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে করতে হবে সাহাবাদের অনুসরণ। সাহাবারা কি নামাজ পড়তেন কি পড়তেন না? আপনাকে নামাজ পড়তে হবে। এরা রোজা রাখতেন কি রাখতেন না? আপনাকে রোজা রাখতে হবে। তারা পর্দা করতেন কি করতেন না? আপনাকে পর্দা করতে হবে। তারা দাড়ি রাখতেন কি রাখতেন না? আপনার দাড়ি রাখতে বলতে, হুজুর আমরা তো ছাত্র মানুষ, মাত্র আসছি, এখন দাড়ি বয়ান করেন। দেখেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি মাত্র ভর্তি হয়েছি, আমার টার্গেট কি? আমি দাওরা ফারেক হবো, কামেল পাস করবো, মাস্টার্স পাস করবো। মাত্র ভর্তি হয়েছি, কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য এবং উদ্দেশ্য আগেই বলতে হবে। তোমার মূল উদ্দেশ্য কিন্তু এখানেই শেষ নয়, তোমার মূল উদ্দেশ্য অনেক দূরে। কি কথা ঠিক না? আজকে প্রাইমারি ছাত্রদের বাড়ি সৃষ্টি করবো না, আজকে যে ছাত্র ভর্তি হয়েছে তাকেই বলবো না এত পারো না কেন, তত পারো না কেন, এই পরীক্ষা এত রেজাল্ট পেলা না কেন, এত জ্ঞান তোমার অর্জন হলো না কেন, এই কথা আমি বলবো না। কিন্তু আমার টার্গেট থাকবে ছেলেকে দাওরা পাস করানো, টার্গেট থাকবে আমার ছেলেকে টাইটেল পাস করানো, কামেল পাস করানো, আমার টার্গেট থাকবে ছেলেকে মাস্টার্স ডক্টর বানাবো। ঠিক আমিও ছাত্র আন্দোলনের প্রত্যেক ছেলেকে বলবো, টার্গেট নাও যে আমাদের পুরো শরীরের মধ্যে একদিন একদিন সুন্নাত আসবে, জবানের মধ্যে জিকির থাকবে, তাহাজ্জুদ গুজার হবো, আমার চোখের মধ্যে পানি থাকবে, আমার ধমনীর মধ্যে ওমর আবু বকরের রক্ত থাকবে, আমরা বেঈমানের বিরুদ্ধে লড়াই সৈনিক হিসেবে মাজারে কাজ করব ইনশাআল্লাহ। এই নিয়ত থাকতে হবে। আশিদ্দা ওয়াল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমরা ইবাদতের মধ্যে খুবই দরবেশ, আর বেঈমানদের বিরুদ্ধে খুবই কঠিন, খুবই মজবুত, বুনিয়াদুন মাসুস, শিশাওয়ালা প্রাচীরের নেই। ছাত্র আন্দোলনের প্রত্যেক থেকে বলবো, তোমরা ভবিষ্যৎ আমাদের, তোমরা দেশ চালাবা, আখলাকি হও, চরিত্রবান হও, যোগ্যতা অর্জন করো, দেশ চালাবার মতো যত জ্ঞানের প্রয়োজন সমস্ত জ্ঞান তোমাকে অর্জন করতে হবে। এই ছাত্র আন্দোলনের সাথে পড়াশোনা করতে হবে, যত ভালো ছাত্র সব ঈশা ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত করতে হবে। কোন ক্লাসে কে ফার্স্ট হয় সেই ছেলেদেরকে ঈশা ছাত্র আন্দোলনে ভাঙতে হবে, ওদেরকে চ্যালেঞ্জ দিবা। ঈশা ছাত্র আন্দোলন আপনার ছেলেকে দান করলে, আমাদের কাছে দিলে, আমানত হিসাবে দিলে, আপনার ছেলে গাঁজাখোর হবে না, মদখোর হবে না, ধর্ষক হবে না, লুটেরা হবে না,
অস্ত্রের ব্যবসা করবে না, আপনার ছেলে কাউকে ধর্ষণ করবে না, কোনো মেয়ের চেহারার উপরে এসিড মেরে তপ্ত করবে না। আপনার ছেলে যদি আমাদের কাছে দেন, ইনশাআল্লাহ আদর্শবান, নীতিবান, চরিত্রবান, ভালো একটা ছাত্রী হিসাবে গড়ে তুলবো, যারা নিজেদের জন্য উপকারী হবে, পরিবারের জন্য উপকারী হবে, সমাজের জন্য উপকারী হবে, এই দেশের নেতৃত্ব প্রদান করবে। শুধু দেশ নয়, গোটা দুনিয়ার মধ্যে নেতৃত্ব প্রদান করবে, এরকম একটা কাফেলা আমরা তৈরি করতে চাই। এটা সবাইকে বুঝাবো। আজকে থেকে সব জায়গায় দাওয়াত দিবা, প্রত্যেক জায়গায় দাওয়াত দিবা। যে স্কুলের মধ্যে, যে মাদ্রাসার মধ্যে কমিটি গঠন হয় নাই, সেই মাদ্রাসার মধ্যে দাওয়াতি কাজ করো। ঈশা ছাত্র আন্দোলন এমন এক সংগঠন, তুমি বিশ্বাস করো না, সমস্ত লেভেলের ছাত্রদের অংশগ্রহণ এখানে আছে। সব লেভেলের, অন্য কোনো ছাত্র সংগঠনের মধ্যে এত লেভেলের অংশগ্রহণ তুমি দেখবা না। যেরকম অন্য ছাত্র সংগঠনের মধ্যে হয়তো কেউ স্কুল নিয়ে কাজ করে, কেউ স্কুল আলিয়া নিয়ে কাজ করে। ঈশা ছাত্র আন্দোলন এমন এক সংগঠন যার মধ্যে স্কুলের ছাত্র আছে, কলেজের ছাত্র আছে, ইউনিভার্সিটির ছাত্র আছে, যেখানে আছে কমিয়ার ছাত্র, যেখানে আছে সব ডিজাইনের ছাত্র। তার মানে হলো বাংলাদেশে যত ধরনের পড়াশোনা হয় সব কারিকুলামের ছাত্র ঈশা ছাত্র আছে কি নেই? সাধারণ ছাত্রদের সংগঠন, এখানে আছে সব ধরনের ছাত্র। বিশ্বাস করি ইনশাআল্লাহ তোমরা যদি ঠিক মতো কাজ করতে পারো, তাহলে ঈশা ছাত্র আন্দোলন এমন মজবুত এক সংগঠন হবে যাদের মাধ্যমে এই দেশ, এই মানুষ, এই জাতির হেফাজত হবে, প্রত্যেকের কল্যাণ হবে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এর জন্য ঈশা ছাত্র আন্দোলন বলবো, দাওয়াতি কাজ করো, প্রতিদিন 1 ঘন্টা কম পক্ষে নিজামুল আওতাত করো, পুরো সময়কে নিজামের মধ্যে নিয়ে আসো। আমি এই সময় থেকে এই কাজ করব, এই সময় থেকে এই কাজ করব। ঈশা ছাত্র আন্দোলন কোন ছেলেদের একটা মুহূর্ত বেকার যেতে পারবে না, আড্ডার মধ্যে যেতে পারবে না। ঈশা ছাত্র আন্দোলন কোন ছেলেদের সময় বেহুদা নষ্ট হতে পারবে না। প্রত্যেক ছেলের সময়কে কাজে লাগাতে হবে। আমি এই মুহূর্তে পড়াশোনা করব, এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করব, এই মুহূর্তে জিকির করব, এই মুহূর্তে দাওয়াত দিব, এই মুহূর্তে সাবজেক্ট পড়ব, এই মুহূর্তে হাদিস লেখা লিখব, এই মুহূর্তে আমি ওই সাবজেক্টটাকে উস্তাদের কাছে ধরিয়ে আনবো যেখানে আমার ত্রুটি আছে। একটা মুহূর্ত সময় বেকার নষ্ট করতে পারবো না। এই সময় খ্যাতমতে খল করব, এই সময় মানুষের উপকার করব। আমরা দলবদ্ধভাবে সমাজের মধ্যে যেখানে শুধু খেদমতের প্রয়োজন, ঈশা ছাত্র আন্দোলনের ছেলের ঐক্যবদ্ধ ভাবে সেই ক্ষেত্রটিকে আঞ্জাম দিবে। ঈশা ছাত্রের কাজ। ঈশা ছাত্র আন্দোলন দেখবে কোন গরিব ছাত্রছাত্রী পরীক্ষা ফি দিতে পারে না, ঈশা ছাত্র আন্দোলন খবর নিয়ে তাদেরকে ফিসের ব্যবস্থা করবে। ঈশা ছাত্র আন্দোলন দেখবে কোন এলাকার কোন গরিব বই কিনতে পারে না, ঈশা ছাত্র আন্দোলন চাঁদা ধরে তাদেরকে বই কেনার ব্যবস্থা করে দিবে। ঈশা ছাত্র আন্দোলন খেয়াল রাখবে কোন এলাকার কোন আমার শিক্ষার্থী বিপদে আছে, তার পাশে দাঁড়াবে। ঈশা ছাত্র আন্দোলন সমাজের খ্যাতবোধ করবে, ছাত্রদের পাশে থাকবে, অসহায়দের পাশে থাকবে। তারা নিজেরা যোগ্য হয়ে সমাজকে যোগ্য সমাজ হিসাবে গোটা দুনিয়া স্থাপন করবে। ঈশা ছাত্র আন্দোলন ছেলেদের অনেক দাম, অনেক কাজ। আজকে থেকে ইনশাআল্লাহ নিয়ত করি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী, সাহাবাদের অনুসারে ইনশাআল্লাহ আমরা এই দেশকে গঠন করব।